আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول صلى الله عليه وسلم إذا مات ابن آدم انقطع له أعماله إلا بثلاث صدقة جارية أو علم ينتفع به ولد صالح। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। পরপর দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোকপাত করব তা হচ্ছে মানুষ মৃত্যুর পর তার যে সমস্ত আমল চলতে থাকে, অর্থাৎ মানুষ যখন মারা যায় তারপরেও ফেরেশতারা তার যে সমস্ত আমলনামা লিখতে থাকেন। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা ইবনে আদম ইনকাতা লাহু আমালুহু, যখন কোনো বানি আদম মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল লেখা থেমে যায়, সমস্ত আমল লেখা যায় ইল্লা বিসালাসিন, তবে তিনটি আমল ব্যতীত। প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাতুন জারিয়াতুন, অর্থাৎ সদকা জারিয়া। উদাহরণস্বরূপ আপনি যখন কোনো জায়গায় অর্থাৎ মসজিদ মাদ্রাসায় যখন আপনি সহযোগিতা করেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার মৃত্যুর পরেও আপনি সেখান থেকে সব অর্জন করতে থাকবেন, আপনি নেকি পেতে থাকবেন। দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলমুন ইয়ানতাফাউ বিহি, এমন জ্ঞান যার দ্বারা সে পরবর্তীতে উপকৃত হতে থাকে। অর্থাৎ আপনি মানুষকে যখন ভালো কিছু শিক্ষা দিবেন, হতে পারে আপনি কাউকে হয়তো আত্তাহিয়াতু শিখালেন, ইসলামের মৌলিক জ্ঞানগুলো শিখালেন, অথবা একটা ছোট বাচ্চাকে সালাম দেওয়া শিখালেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন মানুষকে এই ভালো শিক্ষা দেওয়ার কারণে এর দ্বারাও আপনি সব পেতে থাকবেন। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করে। তো সম্মানিত উপস্থিতি, আমাদের বিষয়টির প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করতে হবে, কেননা মৃত্যুর পর আমি আপনি সওয়াবের জন্য, নেকির জন্য অনেক বড় অসহায় হয়ে পড়ব। তো আমরা যদি মৃত্যুর আগে এরকম ভালো কাজ করে যেতে পারি যার দ্বারা মৃত্যুর পরে আমরা লাভবান হতে পারবো, তাহলে আমাদের জন্য তা অধিক কল্যাণকর হবে। কাজেই আমরা যখন যেখানে সুযোগ পাবো সদকা জারিয়ায় এবং মানুষকে ইলম শিক্ষা দানে, এবং যাদের সন্তান রয়েছে সন্তানকে নেক সন্তানের প্রতি, নেক সন্তান বানানোর প্রতি আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক, সকলে বলি আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।